আসসালামু আলাইকুম। পুরাপানের আসলে সবচেয়ে বড় দুর্বলতাটা কই জানেন? এই ওয়েব ডেভেলপমেন্টের বিশাল দুনিয়ার শুরুটা আর ফিনিশিংটা ভালোভাবে গুছিয়ে আনতে পারে না। হাজারো ছেলেমেয়ের প্রতিদিন একই অবস্থা। কোডিং শেখার চেষ্টা করছে কিন্তু অনেক বেশি কনফিউজড। প্রজেক্ট বানাতে চাই কিন্তু কোথা থেকে কি লাগবে বুঝে উঠতে পারে না। আয় উপার্জন করতে চাই কিন্তু স্কিল নেই, সিস্টেম বুঝে না, কেউ ধরে ধরে শিখেও দেয় না। আর এদিকে ডিজিটাল প্রোডাক্ট বানানো এইটাও কিন্তু একটা প্রিমিয়াম লেভেলের আর্ট। চলুন তাহলে একবার দেখে নিই একটা পূর্ণাঙ্গ ওয়েব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার কিভাবে তৈরি হয় এবং বানাইতে আসলে কি কি লাগে একেবারে রিয়েল লাইফ স্টাইলে। ধরেন করিম ভাই একজন বিজনেসম্যান বা ক্লায়েন্ট, সে রহিম ভাই নামের একজন ডেভেলপারের কাছে যায় যে রহিম ভাই আমাকে একটা ই কমার্স ওয়েবসাইট বা বিজনেস সফটওয়্যার বানায় দেন, যেন রকেটের গতিতে চলে, ইউজার ঢুকলেই ফিদা হয়ে যায় আর অ্যাকাউন্ট খালি করে অর্ডার দেয়। ফাটাফাটি চাই কিন্তু। রহিম ভাই অভিজ্ঞ হাসি দিয়ে বলে, অবশ্যই ভাই, চলেন ধাপে ধাপে আগাই। নাম্বার 1, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, চাহিদা বোঝা। ভাইরে ভাই, এই শুরুটা যদি সঠিক না হয় পুরো প্রজেক্ট কিন্তু সাগরে। ক্লায়েন্ট আসলে কি চাই সেটা 100% ক্লিয়ার হওয়া লাগে এবং ক্লায়েন্ট যদি একটু কম বোঝে তাকে প্রপার গাইডলাইনটা দেওয়া লাগে। এখানে রহিম ভাই চাইলেন একটা সুপার ফাস্ট মোবাইল ডেস্কটপ, সবখানে সুন্দর দেখাবে এমন একটা ওয়েবসাইট, যেখানে প্রোডাক্ট, পেমেন্ট, কাস্টমার রিভিউ, স্টক হিসাব ইত্যাদি সব থাকবে একেবারে ক্লিয়ার কাট কথা। রহিম ভাই সব মন দেওয়া শুই না নোট নিয়ে মাথার মধ্যে পুরো একটা প্ল্যান সাজায় ফেলল। নাম্বার 2, ডেটাবেস ডিজাইন, তথ্যের ভান্ডার সাজানো। এখানে ভুল মানেই কিন্তু খবর আছে। ডেটাবেস হইল একটা অ্যাপ্লিকেশনের হৃৎপিণ্ড। সব সিকিউরিটি এই ডেটা নিয়ে, প্রোডাক্ট, কাস্টমার, অর্ডারের তথ্য কোনটা কিভাবে সাজাইলে সিকিউর থাকবে, আবার সহজে বের করা যাবে, সেই প্ল্যানটা রহিম ভাই রিকোয়ারমেন্ট অনুযায়ী মঙ্গোডিবি দিয়ে পাকাপোক্তভাবে করলেন। আর ডেটাবেস ডিজাইন কমপ্লিট মানেই অ্যাপ্লিকেশনের অর্ধেক টেনশন শেষ। নাম্বার 3, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশনের ইঞ্জিন তৈরি। এইটা হলো সেই অদৃশ্য সৈনিকের খেলা, যা ইউজার দেখে না, সার্ভারে চলে। একটা অ্যাপ্লিকেশনের ভিতরে যত রকমের ফিচার্স এবং ফাংশনালিটি থাকে, সবকিছুর কাজ কারবার এই ব্যাকএন্ডেই থাকে। যেমন ডেটাবেজের সাথে কথা বলা, কে লগ ইন করলো, কে কি কিনতে পারবে, পেমেন্ট করলে টাকা কই যাবে, কার কাছে কখন অ্যাক্সেস থাকবে, কিভাবে সেভ হবে, সবকিছু অটো হয়ে যায় ব্যাকএন্ডে বসানো লজিকের কারণে। তাই রহিম ভাই নোট.জেএস আর এক্সপ্রেস.জেএস ব্যবহার করে মঙ্গোডিবি ডাটাবেজের সাথে কানেকশন দিয়ে ব্যাকএন্ডের কোড লেখা শুরু করলেন, মানে এপিআই বানানো আর কি। নাম্বার 4, ইউআই ইউএক্স ডিজাইন, অ্যাপ্লিকেশনের মেকআপ। যেহেতু ব্যাকএন্ড ডেভেলপমেন্ট হয়ে গেছে, তাই অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি ফিচার্স থাকবে, ডেটার কি কি ফিল্ড থাকবে, সবকিছু এখন ফিক্স হয়ে গেছে। এবার চেহারা সুরত ঠিক করার পালা। ডিজাইন যদি ইউজার পছন্দ না করে, ভিতরের মাল মশলা যতই ভালো হোক না কেন, লাভ নেই। তাই রহিম ভাই আর করিম ভাই মিলে একজন অভিজ্ঞ ইউআই ইউএক্স ডিজাইনারের সাথে বসছেন। টার্গেট একটাই, ইউজার যেন দেখে বলে জাস্ট ওয়াও। সিম্পল কিন্তু প্রিমিয়াম, রংছং একেবারে আরামদায়ক, এক ক্লিকেই সবকিছু খুঁজে পাওয়া যায়। মোবাইল, ট্যাব, বড় মনিটর, ছোট মনিটর, সবখানে পারফেক্ট দেখায়। সুন্দর অ্যানিমেশন, সব মিলে কাস্টমারের মন জয় করার মতো একটা ডিজাইন। এবং ডিজাইনার ফিগমাতে ডিজাইন কমপ্লিট করলেন। নাম্বার 5, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আসল ওয়েবসাইটে রূপ দেওয়া। ডিজাইন তো হইল, এবার এটাকে কোড দিয়ে কার্যকর করার পালা। ইউজার বাটনে ক্লিক করলে যেন কাজ হয়, সার্চ দিলে যেন রেজাল্ট আসে, ভুল করলে যেন মেসেজ পায়, এই সব জাদু দেখানো হয় ফ্রন্ট এন্ডে। তাই রহিম ভাই ওই ডিজাইনারের ফিগমা ডিজাইনটিকে অক্ষরে অক্ষরে ফলো করে রিয়েক্ট.জেএস দিয়ে সকল ফাংশনালিটি অ্যাড করে ব্যাকএন্ডের এপিআইগুলিকে ফ্রন্ট এন্ডের সাথে কানেক্ট করে দিলেন এবং করিম ভাইকে দেখালেন চেক করার জন্য, রিভিউ করার জন্য যে পছন্দ হয়েছে কিনা, এরকম একটা অবস্থা। নাম্বার 6, ডিপ্লয়মেন্ট, সবার জন্য উন্মুক্ত করা। প্রজেক্ট দেখে করিম ভাই মহাখুশি, তার মানে প্রজেক্ট কিন্তু কমপ্লিট। এখন লাইভে ওঠানোর পালা, অর্থাৎ --.com লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশন আপনার সামনে হাজির হয়ে যাবে। ঠিক এই কাজটা করার জন্য একটা ডোমেইন লাগবে, যেমন করিমভাই.com, আর লাগবে সার্ভার, যেখানে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড রান করবে। এবং রহিম ভাই এই কাজটাই করলেন, প্রজেক্ট ডান। ঠিক এইভাবেই একটা পূর্ণাঙ্গ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হয়। আর ঠিক সেইভাবেই সিস্টেমেটিক ওয়েতে স্কিলিয়ন টেকের 8 মাসের মানস্টেক ডেভেলপমেন্ট কোর্সটি, যেখানে 70টি লাইভ ক্লাস, আনলিমিটেড প্রি রেকর্ডেড ভিডিও, ডেইলি সাপোর্টে আপনাকে একজন পূর্ণাঙ্গ ওয়েব ডেভেলপার বানাবে ইনশাআল্লাহ। এই কোর্সটি একেবারে বিগিনার এইচটিএমএল সিএসএস থেকে শুরু করে ডেটাবেস, ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড ইউনিক স্টাইলে ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। কোথাও আটকে গেলে বা বুঝতে সমস্যা হলে আমাদের ডেইলি সাপোর্ট ক্লাস তো আছেই। এখন চলেন এই কোর্সের স্পেশাল বিষয়গুলো একটু দেখে নেই। এইচটিএমএল সিএসএস এর বিষয়টা শুরুতে আমি একটু সাইডে রাখলাম, তার মানে আবার এটা না যে শিখবো না, টাইগার লেভেলে শিখবো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে উইদাউট প্রোগ্রামিং লাইক জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি অনলি এইচটিএমএল সিএসএস দিয়ে কিচ্ছু করতে পারবেন না এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে। তাই এই কোর্সে আমার নিজের লেখা একটা বই, জাভাস্ক্রিপ্ট ব্রেকফাস্ট টু ডিনার, যেটা বেসিক থেকে অ্যাডভান্স তার থেকেও আরো গভীরে,
এই বইটার ফুল এক্সপ্লেনেশন থাকবে লাইভ ক্লাসে। তাই আপনি নিজেকে যতই দুর্বল ভাবেন না কেন, জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনার আর কোনো দুর্বলতা থাকছে না ইনশাআল্লাহ। এই জার্নিতে আমরা ডেটাবেস, ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড এই 3টা বিষয় ইনশাআল্লাহ আলাদা আলাদা করে ভালোভাবে শিখব। তারপর আমরা এই সবকিছুকে একসাথে জোড়া লাগায়া কিভাবে কমপ্লিট প্রজেক্ট দাঁড় করাইতে হয়, এর জন্য আমরা কয়েকটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন বানাবো, যেখানে অ্যাট্রাকটিভ অ্যানিমেশন, অ্যাডমিন প্যানেল, পেমেন্ট মেথড সহ মোটামুটি সব ধরনের ফিচারই থাকবে ইনশাআল্লাহ। আর একটা সুপার স্পেশাল জিনিস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। এআই মানে শুধু চাকরি হারানোর আতঙ্ক, এমনটা ভেবে বেশিরভাগ মানুষ ভুল করে যাচ্ছে, অথচ তারা বুঝতেই পারছে না কি ধরনের অসাধারণ সম্ভাবনা তারা মিস করতেছে। তাই এআই আপনার চাকরি না খেয়ে আপনার কাজকে কতটুকু সহজ ও শক্তিশালী এবং দ্রুত সময়ে করে তুলছে, এটা আমাদের লাইভ ক্লাসগুলোতেই বুঝতে পারবেন। আর বর্তমানে কিন্তু এই ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এইগুলি শেখা আগের দিনের মতো খুব বেশি কঠিন কোনো কিছু নয়, আবার একেবারে সহজও নয়। শুধু আগের দিনের সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কোনো কিছু আর টেনশন বা প্যারা খেয়ে মুখস্থ রাখতে হবে না, শুধু অস্ত্র চালাইতে জানতে হবে। আর সেই অস্ত্র চালানোর টেকনিক হচ্ছে আমাদের এই কোর্স। আমরা যা যা শিখবো, প্রথমে সবকিছু কষ্ট করে নর্মালভাবে শিখবো এবং ভিতরের সব সেটিং কলকব যা যা আছে সব টু দা পয়েন্ট বুঝে নিব, যেন এআই আমাদের কেরিয়ার নিয়ে রংবাজি না করতে পারে। এক লাইনে বললে, আমরা কোড শেখাবো হাতে কলমে, তারপরে সেই কাজটাকে এআই দিয়ে কিভাবে কষ্ট না করে আরামে আরামে স্মার্টভাবে করা যায় এইটাও শেখাবো। এই 2 পদ্ধতির কম্বিনেশন আপনাকে তৈরি করবে একেবারে ফিউচার প্রুফ একজন ডেভেলপার। এবার আসি আয় রোজগার নিয়ে টু দা পয়েন্ট কিছু কথায়। আমরা বিশ্বাস করি দক্ষতা অর্জন যেমন গুরুত্বপূর্ণ, সেই দক্ষতাকে আয়ের উৎসে রূপান্তর করাও একটি দক্ষতা। তাই এই কোর্সে শেখা স্কিলকে কোথায় কিভাবে ব্যবহার করলে ইনকাম আসবে সেই বিষয়ে পুরো রোডম্যাপ পাবেন। ফ্রিল্যান্সিং এবং গ্লোবাল মার্কেট প্লেস গাইডলাইন, রিসেলেবল মার্কেট প্লেসে পেসিভ ইনকামের কৌশল, ক্লায়েন্ট হ্যান্ডলিং, সিবি রাইটিং, সার্টিফিকেট, ইন্টারভিউ টিপস ও বাস্তবভিত্তিক পরামর্শ। ইনশাআল্লাহ আপনি যদি সিরিয়াসলি ফোকাস দিয়ে পরিশ্রম করে এই কোর্সটি শেষ করেন, আপনি অবশ্যই ইন্ডাস্ট্রিতে কাজ করার যোগ্যতা অর্জন করবেন। আরেকটা বিষয়, আপনি যদি সত্যি অর্থনৈতিকভাবে অসুবিধার মধ্যে থাকেন, তাহলে বিস্তারিত লিখে আমাদের ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজের ফর্মটি পূরণ করবেন। আমরা যথেষ্ট পরিমাণ স্কলারশিপ দেওয়ার চেষ্টা করব। অবশ্যই মিথ্যার আশ্রয় নেবেন না। আর এই কোর্সে ভর্তি না হলে কিন্তু ওই যে করিম ভাই মাইন্ড করবেন। ফি আমানিল্লাহ, দেখা হচ্ছে লাইভ ক্লাসে ইনশাআল্লাহ।